দিচ্ছে রিকমেন্ডেড সাইজের ক্ষেত্রে দেখবেন যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্যগুলো কালেক্ট করে এবং ডিটেইলস ভাবে যেখানে আছে যে ওইটাই দিয়ে থাকবে এমনটা না, বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত। সেক্ষেত্রে এটা কতদিন আগে, 52 মান্থ এগো, অর্থাৎ 52 মাস, অর্থাৎ 1 বছর আগে। সেক্ষেত্রে এখন তো তারা চেঞ্জও করতে পারে, তাই না? এক্ষেত্রে ওয়েবসাইট থেকে খুঁজে দেখবেন। আমি ফ্লিকার যেহেতু ব্যবহার করি, সাইজটা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, এর ওয়েবসাইট থেকে আরো ঘাটাঘাটি করে দেখতে হবে। আর এখানে লাস্টলি এরা যে সাইজটা বলছে রিকমেন্ডেড সাইজ 2048x382, এই সাইজটা বলছে। আর কেউ বলছে ভাই এই সাইজটা দিছিলাম আমি, এটা কাজ করে না ভাই। এই দুটোটাই দেখা হয়েছে আমার, 768 ওইটাও দেখা হয়েছে, একটাতেও কাজ করে না। ওকে, তারা হয়তো কোনো আপডেট করতে পারে, সেক্ষেত্রে ওই আপডেটটা আমি কালকে খুঁজে দেখাই দিব প্রয়োজনে। এই অ্যাকাউন্ট কিভাবে বা যারা যারা খুলতে পারবেন না, আমি জানি অনেকেরই খুলতে অসুবিধা হবে, এটা আমি কালকে না হয় প্রয়োজনে অ্যাকাউন্ট খোলা সহ দেখাই দিব ফুললি ভাবে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? বা এদিকে গিগ রেডি করার কথা ছিল, এদিকে আর কেউ কি গিগ রেডি করছেন? ওকে, করা হয়নি। তাহলে আমাদের এখন যে পরের ক্লাসের সময়টা আছে, এটাতে আমরা এখন কি করব? ওকে, আপনারা যেটা বলবেন সেটাই করব। কি করা যায়? ভাই আমাদের তো ফ্লিকারে এখন বা ফ্লিকারে কিভাবে সাজায় এগুলো। ওকে, ফ্লিকারের সাজানোর বিষয়টা কালকে দেখাতে যাচ্ছি, কারণ আজকে ফ্লিকারের বিষয়টা সাজানোটা আমিও আরেকটু ভালোভাবে ক্লিয়ার হয়ে নিব, যেন কোনো ভুল না হয় এজন্য। এখন আপনারা যদি এখন গিগ রেডি না করেন, তাহলে আমি এইভাবে বারবার ডিজাইন দেখাও বা কি হবে বলেন দেখি? এতদিন সময় দেওয়ার পরও বা গ্রাফিক ডিজাইনের গিগ বলে আমি বলিনি যে একদিনের মধ্যে কালকে আমাকে গিগ রেডি করে দেন, এমনটা কিন্তু বলিনি। প্রায় সময় দেওয়া হয়েছে 5 দিনের মতো। তার আগের বার একটা বৃহস্পতি ধরতে গেলে আমাদের প্রায় 12 থেকে 13 দিন আপ হয়ে গেছে, আর যে পরেরটা ধরি 5 দিন বা 6 দিন আপ হয়ে গেছে। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভের অবস্থা খুবই খারাপ। ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে কালকে আমি দেখলাম 1 মিনিটে 300 প্লাস রিকোয়েস্ট গেছে, অনলি 1 মিনিটে 300 প্লাস। উনি কাজটা দিবেন কাকে? 300 প্লাস, এর মধ্যে লেভেল 2 সেলার আছে, লেভেল 1 সেলার আছে, আমরা তারা নিউ সেলার। অবস্থা এমন অবস্থা দাঁড়ায় গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ কাজের জন্য। আচ্ছা, এখানে আপনার সাজানোটা আসি। I'll do remove background by clipping path। আচ্ছা, ব্যবহার করা যেতে পারে। ক্লিপিং পাথ হচ্ছে মেইন, রিমুভ ব্যাকগ্রাউন্ড এটাও মেইন, আচ্ছা চলবে। থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই গিগ। আচ্ছা, নিচের দিকে এটা আমরা রাখলে ভালো হতো, সাম পিকচার। আসলে এখানে অনেক কিছু চেঞ্জ করতে হবে আপনার, যেমন গিগের যদি আসি মেইন ডিসক্রিপশনটা, সাম ফিচার হোয়াই গিগ ইউনিক ফ্রম আদার্স। আসলে ইউনিক বিষয়টা কি, ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে তেমন কোনো ইউনিক নাই। ব্যাকগ্রাউন্ড রিমুভ গিগের ক্ষেত্রে ইউনিকনেসটা নাই, কারণ আপনি তো শুধু যেমন ইমেজটা আছে তেমনটাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন, হেয়ার থাকলে হেয়ার মাস্কিং করে দিচ্ছেন। ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে ইউনিক বিষয়টা আমি তেমনটা পাচ্ছি না, যে খুব যে ইউনিক বিষয় আছে। ইউনিক গিগ ফ্রম আদার, সাম ফিচার হোয়াই দিস গিগ। আচ্ছা, কেন অন্যদের তুলনায় এই গিগটা ইউনিক বা এমনটা বোঝাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা ওই দিক থেকে যদি দেন তাহলে ওটা ওই অর্থে ওয়ার্ডটা ঠিক আছে। সাম ফিচার, কিছু ফিচারের জন্য কেন অন্যদের তুলনায় এই গিগটা হচ্ছে ইউনিক, এমনটা দাঁড়াচ্ছে। উইল টু রিমুভ ব্যাকগ্রাউন্ড বাই ক্লিপিং পাথ। আচ্ছা, ক্লিপিং পাথ দিয়ে করবেন, বা ঠিক আছে। উইল টেক এভরি প্রজেক্ট সিরিয়াসলি। আচ্ছা ঠিক আছে ভাই, এইগুলোর সাথে এই ওয়ার্ডটা যায়। আচ্ছা, সার্টিফিকেশন 12 ঘন্টার মধ্যে ডেলিভারি দেবেন। উই শো দ্য টেমপ্লেট, শো দ্য স্যাম্পল অফ বায়ার বিফোর ডেলিভারি দ্য ওয়ার্ক। ওকে, ঠিক আছে ভাই, এটার সঙ্গে এটা রাখা যেতে পারে, যদি এটার সঙ্গে এদিক থেকে এটা ভালো হয়েছে যথেষ্ট। আর উই হ্যাভ ওয়ার্কিং অন 5 ইয়ার্স। ওকে, ব্যাকগ্রাউন্ড ইজ আওয়ার মেইন জব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার মেইন জব, এই গিয়ের জন্য চলবে। ইউ ক্যান অর্ডার। জি ভাই, আপনার এই ওয়ার্ড বা টেক্সটগুলো যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি এগুলা সাজানো নাই। কেমন সাজানো নাই? যেমন এটা আপনার উপরে রাখা যেতে পারে, এটা একটু টেক্সটটা ছোট করে নেই। এখানে এগুলো কি বুলেটগুলো কি এখান থেকে না? আচ্ছা, বুলেটগুলো তো এখান থেকে না। ওয়ার্ডের কাজ এত পারতাম, এখন এই যে ফটোশপের কাজ করতে করতে ওয়ার্ডের কাজ ভুলে গেছি। আচ্ছা, বাইরে থেকে বুলেটগুলো নেওয়া।
আচ্ছা এদিক থেকে এটাকে আমি হাইলাইট করতেছি, বোল্ড করি, আন্ডারলাইন। এটা হলো আপনার একটা ফিচার। তারপর হচ্ছে এটা শেষের দিকে আসলো, বা এটা শেষের দিকে আসলো, কিন্তু এখানে যে হালকা একটু ডিসক্রিপশন লিখতে হবে আপনার গিগ সম্পর্কে, বা যেন এটা কিছুটা এটার মধ্যে পড়ে, এই ডিসক্রিপশন লিখতে হবে আপনাকে, এটা কেন ইউনিক এটা লিখছেন, বা গিগের মধ্যে আপনি কি কি আলাদা আরো কি সার্ভিস দিচ্ছেন, এই বিষয়গুলো একটু লিখলে ভালো হয়। তবে এখানকার টেক্সটগুলো যথেষ্ট আমাকে ভালো লাগছে। আসলে আপনি আমাদের আর কে দুর্জয় ভাইয়ের গিগটা ফলো করতে পারেন। আর কে দুর্জয় ভাইয়ের গিগটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তবে এটা অবশ্যই কপি করবেন না, কপি করলে আপনি যদি কপি হয় সেক্ষেত্রে আপনি কপিরাইট স্ট্রাইক খেয়ে অ্যাকাউন্ট সহ ডিসেবল হয়ে যেতে পারে, অ্যাকাউন্ট সহ ডিসেবল হয়ে যেতে পারে। এখানে গিগের যে টেক্সটে সাজানো প্যারা প্যারা আকারে আকারে এই বিষয়ে আপনি গিগটা সাজাবেন। ওকে ঠিক আছে, প্যারা প্যারা আকারে সুন্দর করে সাজাবেন, আর এখানেও এইভাবে রাখতে পারেন। আর যদি মনে করেন যে এগুলা কপি বা আচ্ছা যারা যারা কপি করতেছেন তাদের জন্য আমি একটা জিনিস আজকে দেখাই দিই। মনে হচ্ছে যে আমরা একেবারে টেক্সট লিখতে পারতেছি না, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে যেমন যেমন আমি বেশিরভাগই বাংলা ট্রান্সলেশন গুগল ট্রান্সলেশন দিয়ে টেক্সটগুলো লেখার চেষ্টা করি বা আর্টিকেল লিখি। যাদের ঠিক এমনটা মনে হতে পারে যে কোনো একটা লিখতে পারতেছে না, এখানে একটা আমি দিয়ে দিচ্ছি ওয়েবসাইট। আচ্ছা বুকমার্ক করা আছে, আচ্ছা গ্রামার লিখে আছে আর্টিকেল রিরাইটার, এখানে একটা ওয়েবসাইট দিচ্ছি আপনাদের। এটার নাম হচ্ছে আর্টিকেল রিরাইটার, অর্থাৎ আপনার কোনো একটা বাক্য বা কোনো কিছু আপনি যেটা লিখছেন অর্থ একই প্রকাশ করবে কিন্তু লেখাটা আলাদা করে দিবে। অর্থ একই প্রকাশ করবে, যেমন এই টেক্সটটা আমি এটা নিলাম, এটা কপি করলাম, আপনি কোনোখান থেকে কপি করে নিয়ে আসছেন, কোনোখান থেকে এটা হচ্ছে মেইন টেক্সট, এখানে আমি এটা পেস্ট করলাম, রোবট চেক দিলাম, এটা সিনোনিম চেঞ্জ করে দিবে। হ্যাঁ অর্থটা একই আসবে কিন্তু ওয়ার্ডগুলো বাইরে চেঞ্জ করে দিয়ে দিবে। ইয়ার্স আচ্ছা রিরাইট টেক্সট দিলাম, এখানে নিচের দিকে রেজাল্ট আসবে যে উই হ্যাভ বিন, এই যে ওয়ার্কিং এর জায়গায় এখানে চলে আসছে টেলকিং অন গ্রাফিক্স, এখানে অন শর্ট অ্যাড ডিজাইন রিসেন্ট ইয়ার, এখানে 5 ইয়ার্স আছে রিসেন্ট ইয়ার, তারপরে প্লেসে স্পেশালি ব্যাকগ্রাউন্ড স্পেশালি যে ফান্ডামেন্টাল, বা এখানে আপনার দেখেন ওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছে, অর্থ আপনার একই আসতেছে কিন্তু তুলনামূলক এটা একটু কঠিন হয়ে গেছে। তাহলে এরকম যেটা মনে হচ্ছে যেটা ওয়ার্ড বা এই ওয়ার্ডগুলো আমার এখান থেকে এই ওয়ার্ডগুলো আপনি অন্য কোনো দিক থেকে আপনি সরাসরি কপি করছেন, কিন্তু আপনি আবার এটা লিখতেও পারতেছেন না। তাহলে এই আর্টিকেল রিডার, এই আর্টিকেল রিরাইটার এরকম আরো অনেক সাইট আছে, এই সাইটটা আমাকে ভালো লাগে। এটা আসার পরে আবার মার্ক করেন আরো আসি গ্রামার, যে প্লাগরিজম চেকার এটা দিয়েও করা যায়। এটা লিখলাম রিরাইট টেক্সট দিই, যে টেক্সটগুলো লিখলাম এই টেক্সটগুলো আপনার এখান থেকে অর্থ একই প্রকাশ করবে কিন্তু টেক্সটটা আলাদা হবে। এটা আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি। আচ্ছা গ্রুপে না দিয়ে আমি চ্যাট বক্সে দিলাম, আসলে গ্রুপ যেহেতু অনেকগুলো চ্যাট বক্সে দিয়ে দিলাম, যাদের যাদের প্রয়োজন হবে এটা ব্যবহার করতে পারেন, ওই একই জিনিস। আর এই যে প্লাগরিজম চেকার এই ওয়েবসাইটটাও দিয়ে দিচ্ছি, এখানে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন এই প্লাগরিজম চেকার দিয়ে। এখানে আর্টিকেল এই দিয়েও এটা দিয়েও আপনি আর্টিকেল রিরাইট করতে পারবেন, এটা দিয়েও। এই প্লাগরিজম চেকার কোনটা, আপনার যদি টেক্সটের কারো কাছ থেকে কপি করে নিয়ে আসছেন সেটা ধরে ফেলবে সে, যদি এটা কারোর সঙ্গে ভুলবশতও যদি মিলে যায়, যখন আমি এখানে পেস্ট করলাম এই টেক্সটগুলো কার সাথে মিলে গেছে এখানে এটা বলে দিবে। চেক প্লাগরিজম দিলাম কত পার্সেন্ট ইউনিক, এটা এখানে বলে দিবে। এই যে চেকিং হচ্ছে আপাতত আসছে, এটা হচ্ছে 100% ইউনিক লেখাটা আসছে, যদি কোথা থেকে কপি হয় এখানে কপিটা ধরে ফেলবে। তবে এই সাইটটা তুলনামূলক আপনার কম কপি ধরতে পারে, আরো অনেক সাইট আছে যদি কোথাও থেকে টেক্সটটা কপি হয়ে যায় তাহলে কিন্তু এটা খুব সহজেই ধরে ফেলে। তবে এই সাইটটা মাঝে সাঝে ভুল করে, আরো কিছু কিছু ওয়েবসাইট আছে যারা একবারই ভুল করে না, কোথায় থেকে এই টেক্সটটা কপি করা হয়েছে সেটা নিচের দিকে চলে আসে। এটা একটা, এই যে লেখা আছে আর্টিকেল রিরাইটার, এটা হয়তো এটা নিয়ে কাজ চলতেছে, যে গ্রামার চেকার, আমরা যে এই যে এটা দিয়ে গ্রামার চেক করতেছি ঠিক সিমিলার, এখানে এসে আপনি গ্রামার চেক করতে পারবেন। আর্টিকেল রিরাইটারে আসলাম, সম্ভবত এটা নিয়ে এখনো কাজ করতেছে। আচ্ছা টেক্সট কি পেস্ট করার জায়গা রাখেনি এরা? ওকে, ওরা সরাসরি টেক্সট ফাইল বা ওয়ার্ড ফাইল আপলোড করার কথা বলতেছে, সরাসরি ফাইল ও লেখাও যাচ্ছে একসঙ্গে দুটেই, সরাসরি ফাইলও আপলোড করতে পারবেন। তাহলে এই টেক্সটটা এখানে লিখলাম আর এখান থেকে রাইট আর্টিকেল দিলাম, অ্যানালাইসিস করে ওই টেক্সটটাই আপনাকে
এই যে এখানে নিচের দিকে লিখে দিয়ে দিছে। যাদের যাদের এই সমস্যাটা হচ্ছে ফাইবার থেকে অন্যের টেক্সটগুলো কপি করে এখান থেকে রিরাইট করে এটা ইউনিক করে নিতে পারেন। ওকে নাহিদ ভাই আপনার আচ্ছা প্রেজেন্ট। ভাই আপনি হ্যাঁ বলেন ভাই আপনি যেটা বললেন যে যেটা ভুল হয় না যে চেক করার সময়, ওই ওয়েবসাইটটার নাম কি? ওই ওয়েবসাইটের নাম থামেন একটু সার্চ দিই, সাইটটা আমার বুকমার্ক করা নাই। নাম হচ্ছে প্লাগরিজম, PLACK। ভাই এগুলোর জন্য পেমেন্ট করতে হয় না যেগুলো ভুল না, ধরনের? দুজয় ভাই আবার একটু বলেন, কি বললেন দুজয় ভাই? না এটা পেমেন্ট ফাই লাগে না। ভাই এই যে টেক্সটটা কপি নাকি চেক করার জন্য যে না এই যে গ্রামারলি ওয়েবসাইট এটা দিয়েও কিন্তু প্লাগরিজম চেক করতে পারবেন ভাই। পেমেন্টের ক্ষেত্রে কিছু কিছু এজন অনেকগুলো ওয়েবসাইট আছে, কয়েকটা, যেমন আমরা একটু আগে চেঞ্জ করলাম এটা তিন ধরনের ওয়েবসাইট, যে এগুলো ওয়েবসাইটে আপনি চেক করে দেখতে পারেন। যেমন এখানে টেক্সটটা পেস্ট করলাম, পেমেন্টের কোনো অপশন রাখেনি, এরা ক্লিক করলাম, ওকে এরা অ্যাকাউন্ট খুলতে বলতেছে, ইট ইজ ফ্রি, অর্থাৎ অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে চেক করতে দিবে, তবে এই যে লিখেছে ফ্রি, অ্যাকাউন্ট খুলতে হবে। এই অ্যাকাউন্ট খুলে পরে আরেক ঝামেলা দিলাম। এরা কি বলতেছে, চেক প্লাগরিজম, এরাও স্ক্যানিং করতেছে, করুক। এভাবে কয়েকটা ওয়েবসাইট আমি খুঁজে বের করছিলাম। ওকে যেখানে এই যে এই ওয়েবসাইটটা দেখেন, এই ওয়েবসাইটটা কিন্তু ধরে ফেলছে, একটু আগে এই ওয়েবসাইটটা কিন্তু ধরতে পারেনি। যেমন এই ওয়েবসাইটটা দেখেন কোথা থেকে কপি করা হয়েছে, বা এটা 63% অন্য জায়গা থেকে কপি হয়েছে বা মিলে গেছে, আপনার ভুলবশত মিলে গেছে, তার মানে এই যে ওয়েবসাইটটা এটা আমি বুকমার্ক করে রাখি। এখন যেহেতু লাগতেছে না আপনাদেরকেও দিয়ে দিচ্ছি। এটা কোথায় আছে আমার সোশ্যাল মিডিয়াতে, কোথা থেকে যে কোথায় ক্লিক করতেছে, আসলো সোশ্যাল মিডিয়া, তারপরে গ্রামার চেকিং এর ক্ষেত্রে এই দিক থেকে। তাহলে এই যেমন এটা কই গেল একটু আগে, এটা কোথা থেকে কপি করা হয়েছে ওটাও লিঙ্কটা সহ নিচের দিকে দিয়ে দেয়। এটা যেমন দিয়ে দিচ্ছে, এই যে এখানে এই যে এই টেক্সটটা, এই টেক্সটটা কপি করা হয়েছে কোথা থেকে, এই যে অ্যামাজনের এই ওয়েবসাইট থেকে। আপনি যদি এই ওয়েবসাইটে ক্লিক করেন, এই যে এই ওয়েবসাইটে নিয়ে আসলো, তার মানে এই ওয়েবসাইট থেকে এটা কপি করা হয়েছে, এরকম বিষয়টা আসতেছে। এখান থেকে এটা এই টেক্সটটা এটার সাথে মিলছে। যদি ভুলবশত হয়ে যায় তাহলে এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন। আর যেমন এটা দিয়েও করতে পারবেন, এটা দেখি এটা আবার কোথাও ধরতেছে কিনা। এ ধরছে কত পার্সেন্ট, ওকে এ আবার 5, ও এখানে অ্যাকাউন্ট খুলতে বলতেছে, যেহেতু অ্যাকাউন্ট খোলা ঝামেলা বাদ দেন, তবে যেটা দিলাম তাহলে এটাও ব্যবহার করতে পারেন। ওয়েবসাইটটা এখানে চার্ট বক্সে দিয়ে দিছি, আপনারা এখান থেকে এটা বুকমার্ক করে ফেলতে পারেন। হয়ে গেল, আবার কপি করি চার্ট বক্স, ওকে চার্ট বক্সে এই যে দিয়ে দিলাম। অর্থাৎ আপনার টেক্সট যদি ভুলবশত কপি হয় সেক্ষেত্রে এখান থেকে জানতে পারছেন, কারণ লেখা তো অল্প, অনেক মানুষ, কত মানুষ এই একই জিনিস বারবার লিখছে বা কপি করছে। ভাইয়া রুল কল দেওয়া হয়ে গেছে নাকি? জি আপনারটা এখন আসলে আপনারটা প্রেজেন্ট করে দিয়ে দিলাম। তাহলে এটা সম্পর্কে গেল, তাহলে কি আমরা ক্লাস শেষ করব না গল্প করব না ক্লাসের মধ্যে কি করবেন বলেন? টুটুল ভাই আমার ভাই একটা কাজ করতে একটা কাজ দেখাইতে পারেন। আচ্ছা আচ্ছা আমি সাকিব ভাইয়ের কাজটা দেখানোর পর একটা কাজে আছি। সাকিব হাসান ভাই আপনি ফাইলটা স্ক্রিন শেয়ার করুন, আমি স্টপ দিচ্ছি। একটু দ্রুত করবেন, আপনারটা 5 মিনিটের মধ্যে রিভিউ করে আমি একটা তাহলে কাজ দেখাই। ওই যে যেটা তখনকার যেটা বললাম আসলে ভাই এখানে এটা হচ্ছে আচ্ছা ভাই আপনি যেভাবে গাইডগুলো নিয়েছেন এইভাবেও ইলাস্ট্রেটরের গাইড নেওয়ার প্রয়োজন পড়ে না। আপনার আসলে ইলাস্ট্রেটরের বিষয়টা অনেকগুলোই ভুল আছে, আই থিংক আপনাকে ইলাস্ট্রেটরের ভিডিওগুলো আরেকবার দেখার দরকার। এভাবে গাইডগুলো আপনার লাগে না ইলাস্ট্রেটরের ক্ষেত্রে, ইলাস্ট্রেটরের গাইড ভিতর থেকে বানাইতে হয়। হ্যাঁ ঠিক আছে, আমি সব এই কমফোর্টেবল করে এইগুলোই হবে, এইজন্য আমি নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, ভিডিও থেকে আপনি এভাবে নিতে পারেন, তবে রিসেলেবল মার্কেট প্লেস যেগুলো আছে আপনি হয়তো ফাইবারে সরাসরি এভাবে সার্ভিস দিতে পারবেন,
কিন্তু রিসেলেবল মার্কেট প্লেসে এইভাবে গাইডের ক্ষেত্রে আপনাকে আটকাই দিতে পারে। আচ্ছা, এখন আমাকে একটু ক্লিয়ার করেন এই গাইডের ব্যাপারটা। এখানে এখানে যেটা আমি ওই যে তখন যেটা বলছিলাম, এখন এটা নির্ভর করবে যে গাইড বলতে কি ভিতরের দিকে আমরা সেফ জোনে অলরেডি তো আপনার ব্লিডের গাইড দেয়া আছে, রেড কালি দিয়ে আপনার ব্লিডের গাইড দেওয়া আছে, আর ভিতরের দিকে একটা সেফ জোন নিতে হয়। এখন আপনার এটা ডিজাইনের উপর ভিত্তি করে সেফ জোন হয়। এখন আপনি নিতে পারেন 0.125 নিতে পারেন, 0.25 নিতে পারেন, 1 ইঞ্চিও নিতে পারেন। যেমন আপনি যদি লেটার হেডে ডিজাইন করেন সেক্ষেত্রে 1 ইঞ্চি পর্যন্ত নেওয়া যায়, বা ক্যালেন্ডার ডিজাইন করেন, এটার উপর আপনার ডিজাইনের উপর নির্ভর করবে যে আপনি কতটা সেফ জোন নেবেন। আমার ডিজাইন তো হবে আপনার, কিন্তু ওই জেপিজি যখন তখন তার শুধুমাত্র আর্টবোর্ড অনুযায়ী আসবে, এখন তো ব্লিড আসবে না বাইরে। ওকে, তাহলে একটা কাজ করতেছি আমি, যদিও আমি একটা কাজ করে দেখাচ্ছি সাইজের বিষয়টা। যদিও এটাতে আমি অবশ্য এখন সোশ্যাল মিডিয়া ডিজাইন একটা দেখাতে চাইছিলাম। তাহলে ভাই আমার মনে হয় কি আপনার পুরাটাই একটু দেখার দরকার। আমার যে একটা ফ্লায়ার বা বুশিয়ার্ড এই জাতীয় যে কাজগুলো দেখাচ্ছি বা বিজনেস কার্ডের এই জাতীয় একটা পুরো ভিডিও আপনার রিপিট করা দরকার, তাহলে আপনি বিষয়টা অনেকটা ক্লিয়ার হবেন। নাহলে আর কি শুরু থেকেই দেখাইতে হবে অনেকটা এরকম। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার। জি, আমি কালকে দুটা ডিজাইন মিলে, দুটা কি তিনটা ডিজাইন মিলে একটা কাজ করতে চাইছিলাম, এটা ততটা ইউনিকনেস আসেনি, আরো ইউনিকনেস আসার দরকার ছিল, কারণ আপনাদের কাজ দেখানোর বা এটা আমার ততটা প্রস্তুতি ছিল না। তাহলে আজকে আমি একটা এখন একটা ডিজাইন দেখাচ্ছি ঠিক সিমিলার একটু আগে যেটা করা গেছে, এটা দুটা থেকে তিনটা ডিজাইন মিলে অবশ্য করা গেছে। তাহলে এখান থেকে আমি ফাইল থেকে নিয়ে আসলাম, সোশ্যাল মিডিয়া নিউজ থেকে আসার পরে এখানে আপনি 3000 বা একই রেশিও অনুযায়ী যে কোনো সাইজ নিতে পারেন। এটা আমি পিক্সেলে কাজ করব, কেননা এটা হচ্ছে ইন্টারনেটের ওয়েবের কাজ, সোশ্যাল মিডিয়া ডিজাইন। ভাইয়া হ্যাঁ বলেন। ভিডিও অন করবেন? জি ভাই, ভিডিও রেকর্ডিং চালু ভিডিও আছে। রেকর্ড? জি চালু আছে ভাই, এই যে নিচের দিকে। এখানে 3000 পিক্সেল নিলাম, যেহেতু আমার এটা সোশ্যাল মিডিয়া ডিজাইন এই জন্য আমার ব্লিডের প্রয়োজন নাই। এটা হচ্ছে পিক্সেলের 3000 ইনটু 3000 নিলাম, আপনি চাইলে এটা 1000ও নিতে পারেন। আচ্ছা, এটা ভাই হেয়ার মাস্কিং ঠিক আছে, প্রয়োজনে কালকে দেখাবো। তাহলে এটা এখানে থেকে এটা আসলো, এখানে সাইজ নিলাম আমি, আপনি চাইলে 2000 ও নিতে পারেন, 1080 ইনটু 1080 নিতে পারেন ইচ্ছা। আর এখানে 8GB কালার, যেহেতু ইন্টারনেটের জন্য 72 রাখা যেতে পারে, আমি ক্রিয়েট করলাম। ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমাদের এক্সট্রা ভাবে গাইড বা এগুলো কোনো কিছুরই প্রয়োজন আসলে পড়ে না। এবার আমি তাও গাইড নিচ্ছি আমার ডিজাইন বোঝার ক্ষেত্রে। এখান থেকে ইন্টারসেক্ট থেকে এ পাশে ইন্টারসেক্ট আমি স্ট্রোক কালার অফ করে দিলাম, এটা সিলেক্ট থাকা অবস্থায়, আর এখান থেকে এটা অফ করে নেবেন, তাহলে এটা স্মুথলি ভাবে আপনার কাজ করে। ওকে, এটা সিলেক্ট করে অফসেট থেকে পার্ট থেকে অফসেট পার্ট আপনার ইচ্ছা, চাইলে নিতে পারেন, না চাইলেও নিতে পারেন। এটা আমি 100 পিক্সেল কমাই দিচ্ছি, মাইনাস করব, বা 150 কমানো যেতে পারে। এটা চাইলে নিতেও পারেন, নাও নিতে পারেন, অ্যাজ ইউর উইশ। আমি ওকে বললাম। এটা আমি গাইড বানাচ্ছি, কন্ট্রোল 5 দিয়ে গাইড, কন্ট্রোল টি দিয়ে লক। তাহলে এই গাইডটাকে আমি লক করে ফেললাম, এবং ব্যাকগ্রাউন্ডটাকে রাখতেছি আপাতত। এখান থেকে আমি কালারের জন্য কয়টা ছোট ছোট ঘর বানাই নিই। ওকে, এটাকে আমি অল্টার চেপে, আচ্ছা এটাকে কন্ট্রোল ডি দিয়ে কয়েকটা কপি করি। এটা হচ্ছে কালারের জন্য এখানে রাখলাম। এবার আমি কালার কিছু নিয়ে আসি। কালারের জন্য আমি গ্রেডিয়েন্ট কালার দিয়ে করতে যাচ্ছি, গ্রেডিয়েন্ট কালার দিয়ে আপনাদের ডিজাইন দেখাতে চাইছিলাম। আচ্ছা, এটা থেকে গ্রেডিয়েন্ট নিব না আজকে, অন্য একটা ওই আরেকটা সাইড থেকে গ্রেডিয়েন্ট কালার নিই, ওয়েব গ্রেডিয়েন্ট এখান থেকে নিই। এটা লোড নিতে এত সময় নেয়, আমি তাই এখান থেকে দেখি কোনো গ্রেডিয়েন্ট ভালো লাগে কিনা। আচ্ছা, এটা ব্যবহার করা যেতে পারে, তবে এটাও খুব ভালো হবে না। ওকে, এটা লোড হয়ে গেছে। এখান থেকে আমি এর থেকে আরেকটু ডার্ক নিই। আচ্ছা, এই গ্রেডিয়েন্টটা নিচ্ছি আমি।
এখান থেকে এই গ্রেডিয়েন্টটা, তাহলে এখান থেকে এই কালারটা কপি করলাম আমি, কপি করে এই ফটোশপ ক্লোজ করলাম, তাহলে চাপ কম পড়বে। ফটোশপ ক্লোজ করে এটাতে আসলাম, এটাতে গ্রেডিয়েন্ট, এটাতে এই কালারটা অ্যাপ্লাই করে রাখি, কন্ট্রোল ভি দিয়ে ওকে করলাম, এই কালারটা চলে আসলো। আরেকটা হচ্ছে এই পাশের এই কালারটা আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন, আমি কালারগুলো আলাদা আলাদা করে নিচ্ছি, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে, বা যখন যেটা ইচ্ছা আমি কালার সহজে দিতে পারবো। ওকে, তাহলে এই দুইটা কালার নিয়ে আমরা গ্রেডিয়েন্ট তৈরি করব। আরও একটা গ্রেডিয়েন্ট তৈরি করি, এখানে আসলাম, এখানে কালার থেকে এটা ব্ল্যাক এবং ব্লুর মধ্যে একটা কালার তৈরি করতে পারি, বা এই কালারটার মধ্যে থেকে একটা কালার তৈরি করা যেতে পারে। হালকা করে এখানে ব্ল্যাক নিলাম, আর এখান থেকে ওকে এই কালারটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট তৈরি করা যেতে পারে। ওকে, এই দুটা কালার রাখলাম, ভালো হবে কিনা বুঝতেছি না। আচ্ছা, হলো। এবার এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে ধরলাম, গ্রেডিয়েন্টে চলে আসলাম, গ্রেডিয়েন্টে আসার পর এখান থেকে আপনি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন, ব্ল্যাক এন্ড হোয়াইটে রাখলাম। এখন এইখানে এই পয়েন্টটা ধরে আমি এখান থেকে কালার পিক করে নিচ্ছি, এটার একটা, ঠিক পরের বার এই পয়েন্টটা ধরে এখান থেকে কালার পিক করে নিচ্ছি, এটা একটা, হয়ে গেল কালার পিক, এটা একটা। তাহলে এই দুটার মধ্যে এখানে একটা গ্রেডিয়েন্ট চলে আসছে। এবার গ্রেডিয়েন্ট থেকে এটাকে এই পাশ থেকে এই পাশে আমি কালারটা এতটুকু গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটাকে আপাতত আমার কাজ নাই, এটাকে আমি ব্যাকগ্রাউন্ডকে কন্ট্রোল 2 দ্বারা লক করে ফেললাম, কন্ট্রোল 2 দ্বারা ব্যাকগ্রাউন্ডকে লক করে ফেললাম। এবার আমরা এই দুটা কালারের মধ্যে থেকে গ্রেডিয়েন্ট কালার তৈরি করব। এটাকে আমি ডিফল্ট কালার করে নিলাম, একটা বৃত্ত বানাচ্ছি, এটা স্ট্রোক কালার অফ করলাম, শুধুমাত্র মেইন কালারটা রাখলাম। এটার মধ্যে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে গ্রেডিয়েন্ট কালার, এটা স্ট্রোকের মধ্যে গ্রেডিয়েন্ট কালার পড়ছে, আসলে স্ট্রোকের মধ্যে তো আমি গ্রেডিয়েন্ট রাখবো না, এটা সিলেক্ট করলাম, ঠিক সিমিলার। সিলেক্ট করার পর এখান থেকে গ্রেডিয়েন্ট কালার এই কালারটা পিক করলাম, আর এখান থেকে এই কালারটা পিক করলাম। তাহলে এই দুটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার কিন্তু তৈরি হয়ে গেছে, এই দুটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়ে গেছে। তারপরে গ্রেডিয়েন্টে এসে উপর থেকে আপনি আপনার ডিজাইনের মতো করে গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে নেন, কিন্তু এভাবে নিতে যাচ্ছি না আমি, এই কালারটা এই পাশে দিলে ভালো হবে, এটা এই পাশে রাখি, আর এটার ক্ষেত্রে এটা এই পাশে রাখি। ওকে, আচ্ছা চলবে আপাতত, আচ্ছা এটাই থাকা আপাতত। তাহলে এখানে এই কালারটা নিলাম, নেওয়ার পরে এটাকে সিলেক্ট করলাম, এডিট, এডিট থেকে অনেকভাবে করতে পারেন, আপনি চাইলে স্কেল থেকেও করতে পারেন, এক জায়গা থেকে করলে হলো, চাইলে বড় করতে পারেন। এডিট অফসেট পাথ, পাথ থেকে চলে আসতেছে আমি অফসেট পাথ, এটা থেকে এটা আমি বড় করব, কত পিক্সেল বড় করব, 100 পিক্সেল, রিভিউ করি, ওকে চলবে, এটাকে আমি ওকে করলাম। এটা করার পর এটা অপাসিটি আমি কমাই দিচ্ছি, অপাসিটি রাখতেছি 40, 40 বেশি কম হয়ে যাচ্ছে, 50 রাখা যেতে পারে। আবার এটাকে ধরলাম, আবার এটা অফসেট পাতে গেলাম, অফসেট পাতার পর আবার প্রিভিউ করলাম, এটা আরেকটু বড় করলাম, আরেকটু বড় করার পর এটার অপাসিটি আরো কমাচ্ছি, এটা করে দিচ্ছি 30। ওকে, আপাতত চলবে। এটাই সবগুলোকে ধরে এটাকে একটা গ্রুপ করলাম, গ্রুপ করার পরে ওই পুরো গ্রুপের মধ্যে আপনি চাইলে গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারবেন। এই যে এটাকে সিলেক্ট করলাম, আসলাম, এখন পুরো গ্রুপের মধ্যেও চাইলে আপনি গ্রেডিয়েন্টটা চেঞ্জ করা সম্ভব একসাথে। এটা আসলো। এবার আমরা আরো একটা বৃত্ত তৈরি করি। ওকে, একটা বৃত্ত তৈরি করছি, আচ্ছা গ্রেডিয়েন্ট কালারই থাক, এটা এখান থেকে একটু ছোট করে নিচ্ছি আমি,
আচ্ছা এটা কোণে রাখলাম, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, না কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করলাম এবং এটাকে সাইজে একটু বড় করে নিচ্ছি। আর এটার আমি স্ট্রোক কালার অফ করে দিলাম, শুধুমাত্র স্ট্রোক কালার রাখলাম এবং স্ট্রোক কালারটা আমি এখানে বাড়াচ্ছি। আচ্ছা 20 রাখা যেতে পারে, 20 রাখলাম। এই স্ট্রোক কালারের মধ্যেও গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করলাম। তারপরে এই মিডিলে যেটা আছে এটাকে কন্ট্রোল সি দিয়ে বা অল্টার দিয়ে আমি কপি করে সাইডে রেখে দিলাম। আচ্ছা আর একটা ডিজাইন করি, রোলার দিয়ে উপর থেকে একটা ডিজাইন এখানে নিয়ে আসলাম, আনার পরে এটাকে সিলেক্ট করলাম, যেটাকে সিলেক্ট করার পর সিজার টুল দিয়ে এই জায়গায় একটা কার্টন দিলাম, এই জায়গায় একটা কার্টন দিলাম, এটা সমানভাবে এটা কেটে গেল, এটা সমানভাবে কেটে গেল এবং এটাকে আমি ডিলিট করে দিলাম। আর গাইডও আমার দরকার নেই, গাইড ডিলিট, সমানভাবে এটা কেটে গেছে। তারপর আবার সিমিলার ছোট্ট একটা বৃত্ত নেই, এই বৃত্তের মধ্যে আমি গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি, বৃত্তের মধ্যে গ্রেডিয়েন্ট কালার নিলাম, এই বৃত্তটাকে এখানে নিলাম ডিজাইনের জন্য, অনুমান করে দিয়ে দিচ্ছি মিডিলে, আর অল্টার চেপে এখানে একটা। ওকে, তাহলে একটা ডিজাইনের দিক থেকে একটা চলে আসলো। প্রয়োজনে আপনি এখান থেকে বৃত্ত দুইটা গাইড করে নিতে পারেন বা গাইডের সাথেও মিলাই দিতে পারেন যদি মনে হয়। এটা এখানে নিলাম, ওকে, এটা গাইডের সাথে অলরেডি মিলে আছে, এটাও মিলে আছে, ওকে পারফেক্ট। ধরে ডিলিট, এটা এখান থেকে এটা হলো। তারপরে একটা ইমেজ নিয়ে আসি, আমি এটা ফ্যাশন ডিজাইন করতে হচ্ছে, ফ্যাশন ডিজাইনের জন্য এই গ্রেডিয়েন্ট কালার বা এটা খুব ভালো চলতেছে এখন। একটা ইমেজ নিয়ে আসি, তাহলে ইমেজের জন্য এটাকে সিলেক্ট করলাম, এটাই থাক সমস্যা নেই, ফাইল প্লেস, ফ্যাশনের ইমেজ আমি কিছু আমার কালেকশনে আছে, গ্রাফিক্স, স্টক ফুটেজ, কর্পোরেট, রিপ্লেস মডেল, মডেল থেকে আমি এই মডেলের ছবিটা নিলাম এবং এখানে এটা দিয়ে দিলাম এবং এটা এমবেড করলাম। এমবেড করার পর মডেলকে এখানে বসাচ্ছি, প্রথমে এটাকে সবার উপরে করে নিই তাহলে সুবিধা হবে। এটাকে অ্যারেঞ্জ থেকে কন্ট্রোল শিফট দিয়ে সবার উপরে করলাম, তারপর এটাকে এখানে নিয়ে যাই। এখন আপনার মডেল যে হিসেবে আপনি রাখতে যাচ্ছেন সেই হিসেবে আপনি এটা ছোট করে নেন বা মডেলকে আপনি যে হিসেবে শো করাইতে চাচ্ছেন একটু বড় করে নিই। ওকে পারফেক্ট, চাইলে আপনি অপাসিটি কমিয়েও কাজটা করতে পারেন। দুটাকে ধরে বা এটাকে ধরলাম আর এটাকে ধরলাম, শিফট চেপে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ওকে এটা কাজ ক্লিয়ার। এটা আসার পরে আপনি এটাকে ধরলাম, শিফট চেপে এটাকে ধরলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে অ্যালাইন থেকে মিডিল অ্যালাইন, এটা একেবারে উপরে করে দিই। আচ্ছা ব্যাক যাচ্ছি আমি, এটাকে আমি একেবারে উপরে করে ফেললাম, এটাকে একবার সিলেক্ট করলাম, এটা একবার সিলেক্ট করলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে সিলেক্ট, আবার এটাকে সিলেক্ট, তাহলে এটার সাথে একবার এটা মিডিল লাইন হয়ে গেছে। এটাকে চাইলে আপনি অপাসিটিও কমাইতে পারেন কিংবা ট্রান্সপারেন্ট থেকে এখানে বিভিন্ন মাল্টিপ্লাই মোডগুলো চেঞ্জ করেও দেখতে পারেন। আমি নর্মালি করতেছি, আমি চাচ্ছি অপাসিটি কমাবো, অপাসিটি দেখি 30 কি অবস্থা, 30 মনে হয় বেশি হয়ে যাচ্ছে, 25 করলাম, এটাকে ধরে এবার শিফট অল্টার চেপে মিডিল বরাবর একটু ছোট করে নিলাম, বা আপনার এটা একটা হতে পারে ডিজাইন, একটু ছোট করে নিলাম, তাহলে এক পাশে এটা ক্লিয়ার। এবার এগুলোকে সবগুলোকে ধরে একটা গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়ে, এটা হচ্ছে একটা গ্রুপ। ঠিক সিমিলার এটাকে আমি অল্টার চেপে একটা গ্রুপ করে এখানে কপি করলাম, করার পর এটাকে কি এখানে এইটা গ্রুপের মধ্যে পড়েনি, আচ্ছা প্রথমে এটা আনগ্রুপ করে নি, এগুলো গ্রুপের মধ্যে থাকবে আর এটা থাকবে উপরে। এটার সাথে এই তিনটা মিলে একটা গ্রুপ করব, এটা একটা, এটা একটা আর এটা একটা, এই তিনটা মিলে একটা গ্রুপ। গ্রুপ হয়েছে কিনা, এটা গ্রুপ হয়নি এখনো,
এই দুটো গ্রুপ হয়েছে, এটা গ্রুপের মধ্যে হয়নি, আনগ্রুপ। এটা সিলেক্ট করলাম, ওকে, তিনটা সিলেক্ট হয়েছে গ্রুপ। এবার দেখি সরাই, যে এটা গ্রুপ হয়ে গেছে, আর এটার সাথে সবগুলো এটাকে একটা গ্রুপ। তাহলে অল্টার চেপে এটা একটা কপি, এবার আপনি শিফট চেপে এই পাশে এটা ঘুরাই দিচ্ছি, ওকে। তারপর এটাকে আবার ছোট করে নিচ্ছি, আপনি আপনার মতো করে প্রয়োজন মতো ছোট করতে পারেন। আর একটু ছোট মনে হয় একটু বেশি হয়ে গেছে, বড় করে নিলাম, ওকে পারফেক্ট। এখানে এখন আমি ইমেজটা চেঞ্জ করতে যাচ্ছি, এটা এখানে ধরলাম, উপর থেকে আমি লিংকে ভিউ থেকে লিংক অনেকভাবে চেঞ্জ করা যায়। লিংক কই গেল, উইন্ডোর মধ্যে থাকার কথা। লিংক, এই ইমেজটা চেঞ্জ করব, লিংকে এসে আমি ক্লিক করলাম, কোনটা রাখতে যাচ্ছি, এটা চেঞ্জ হয়ে গেল। এটা একেবারে আমি শিফট চেপে এটা ঘুরাই নিচ্ছি, এবং এটা আপনার যে পাশে নেওয়ার প্রয়োজন আপনি নিয়ে নেন। ওকে পারফেক্ট, এমবোর্ড করে দিলাম। তাহলে এখানে আরেকটা মডেল আমরা নিয়ে চলে আসলাম। এবার আমরা টেক্সটের বিষয়গুলো লিখি। টেক্সটের নিচের দিক থেকে আমি একটা সেল নাও করতে যাচ্ছি, সেল নাওটা আমি রাউন্ডেড করব। তাহলে একটা করলে হলো আসলে, কারণ আমরা খুব সহজে এখানে রাউন্ড করতে পারি। এখানে হালকা করে রাউন্ড করে দিলাম। আপনি প্রয়োজনে গ্রেডিয়েন্টটা ইচ্ছেমতো চেঞ্জ করে নিতে পারেন। আমি উপর থেকে যদি গ্রেডিয়েন্টটা করতে চাই, আমি উপর থেকেও গ্রেডিয়েন্টটা করতে পারি। সেল নাও, তাহলে এখানে ফন্ট সাইজ যেহেতু 300 রেজোলিউশন নিয়েছি, এই জন্য সহসাই অনেক বড় টেক্সট হবে। মনস্টার নিচ্ছি আমি, সেমি বোল্ড রাখা যেতে পারে। সব টেক্সট আমি বড় রাখবো, এই জন্য সবগুলো বড় হাতের করে দিলাম। আর এখানে কালার হবে হোয়াইট, এখান থেকে হোয়াইট কালার নিলাম, এবং হচ্ছে এখানে দেবো সেল নাও বা শপ নাও বা SHOP, শপ NOW নাও, শপ নাও নিলাম। নেওয়ার পরে এটাকে এটার উপর রাখলাম। এটা আমার এত বড় প্রয়োজন নাই, সাইজটা ছোট করে নিচ্ছি। এটা 140-এ রাখলাম। এই শপ নাও বা এই দুটাকে একসঙ্গে ধরে অ্যালাইন, সব দুটাকে ধরে একবার অ্যালাইন করে নিলাম। শপ নাও টেক্সটটা মনে হয় বড় হয়ে গেছে, আচ্ছা পরে প্রয়োজনে ছোট করব। শপ নাও আসলো, উপরের দিকে বাইরের টেক্সটগুলো করে ফেলি। তাহলে এখানে শপ নাওকে ধরে উপরে আসলাম, এখানে এখন লিখতেছি ফ্যাশন, FASHION, ফ্যাশন। এটাকে আমি এখন বড় করি, যেহেতু এটা আমার মেইন হেডলাইন। 280, 300 কি করা যেতে পারে, 300 বড় হয়ে যাচ্ছে, 280। এটাকে আমি এটার সাথে অ্যালাইন করি, ওকে। ফ্যাশন, এই টেক্সটের যে এখানে আছে, এটা হাইলাইট করার জন্য এস থেকে এটা এই সোয়ারেজ কালার থেকে এই কালারটাকে নিলাম, তাহলে এখানে এই কালারটা কি হচ্ছে, হাইলাইট হচ্ছে একটু। ফ্যাশন টেক্সটটা আসলো, এখান থেকে এটা ধরে এটা আরেকটু উপরে রাখি, উপরে গাইডলাইন বরাবর ধরে এটা অল্টার চেপে একটা কপি করলাম। কপি করার পর এটা দিই হট SALE, হট সেল। এটা এত বড় টেক্সট আমার প্রয়োজন নাই। আর এটা ক্ষেত্রে যেহেতু আমার এটা মেইন, এটাকে আমি বোল্ড করব, সেমি বোল্ড থেকে এটা করে দিচ্ছি আমি বোল্ড। আর এটাকে সেমি বোল্ডে রাখা যেতে পারে। আর হটটাকে আমরা ওই ফ্যাশনের কালারটা দিতে পারি, এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, এবং এই দুটাকে ধরে আপনি অ্যালাইন করেন। হলো, সেলটাকে আরেকটু উপরে দিয়ে দিই, বেশি দূরে থাকার জন্য খারাপ দেখাচ্ছে। আর এখানে এই হট সেল সম্পর্কে হালকা কিছু টেক্সট লিখতে পারেন, হালকা কিছু টেক্সট। এই জন্য আমরা টেক্সটের ক্ষেত্রে আমরা টেক্সট বক্স ব্যবহার করতে পারি। গাইড থেকে এই ঠিক এটা বরাবর আমি এই টেক্সটটা বা ফ্যাশন বরাবর আমি এখানে টেক্সটটা নিয়ে নিলাম, এবং এখানে এত বড় ফন্টের যেহেতু দরকার নাই, এতটুকু এনাফ। সবগুলো বড় হাতের করারও প্রয়োজন নেই, সবগুলো ছোট হাতের করে দিলাম। আর ডেমো টেক্সট হিসেবে আমাদের তো লরেন ইসলাম আছেই, এখান থেকে লরেন ইসলাম কিছুটা নিয়ে আসলাম, কপি করে এখানে পেস্ট। আর এটা আমি বোল্ড রাখবো না, এটা রাখবো রেগুলার। এখান থেকে আসার পর রেগুলার, সবগুলো বড় হাতের অলরেডি প্রয়োজন নেই, কালার থাকবে।
হোয়াইট, এবং এতটা ফাঁকাও ততটা ভালো মনে হচ্ছে না, এই জন্য একটু ফাঁকা করে ফেলি। 12, 24, 48, 60। আচ্ছা অটোতে রাখি। 72 কি বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা প্যারাগ্রাফ থেকে হাইফেন তুলে ফেলি, এই পাশ থেকে এটা মিলাইলাম। আচ্ছা এখানে একটা ফুল স্টপ দিয়ে দিই। যাক টেক্সটটা একটা টেক্সট নিয়ে নিলাম, বা আরো কিছু একটু টেক্সট অ্যাড করলে মনে আরেকটু ভালো লাগতে পারে। ওকে রাখলাম। এখানে এই পাশে আমরা সোশ্যাল মিডিয়া আইকনগুলো অ্যাড করতে পারি, কিছু প্রয়োজনে এটা একটু নিচেও করা যেতে পারে। সোশ্যাল মিডিয়া আইকনগুলো অ্যাড করা যেতে পারে। কিছু আইকনের কালেকশন আমি করতেছি। ফটোশপের অনেক আইকন কালেকশন আছে, ইলাস্ট্রেটর তেমন একটা নাই। ইলাস্ট্রেটর কিছু আইকন কালেকশন আছে, সেখান থেকে আইকনগুলো নিয়ে আসি। গ্রাফিক্স, এই যে ইলাস্ট্রেটর আইকন কালেকশন, এখানে বিশাল একটা আইকন কালেকশন করার ইচ্ছা আছে। সব আইকনগুলোকে নিলাম, এখানে আনলাম। অনেক ছোট হয়ে আসছে, একটু বড় করে নিই। ওকে, আসলে এখানে আইকনগুলো ব্ল্যাকে রাখবো আমি, এই জন্য এখান থেকে ওকে। এটা কি চলবে না ছোট করতে হবে? আর একটু ছোট করলে ভালো হবে। রাখলাম, ফেসবুককে আনলাম, ফেসবুকের কালার ব্ল্যাকে থাক, একটু ছোট করলাম, দুটাকে ধরে মিডিল লাইন। আচ্ছা চলবে সাইজ। ঠিক এটাকেও এটা বরাবর রেখে দিই। আচ্ছা এখন এটাকে ধরে অল্টার চেপে একটা ফাঁকা রেখে কপি। ফাঁকাটা আরেকটু বেশি করলে ভালো হয়। ওকে, সাইজটাও বড় মনে হচ্ছে। এখানে মিডিল থেকে এই আইকন ডিলিট। ফেসবুকের পরে আমরা ইনস্টাগ্রাম রাখতে পারি, ইনস্টাগ্রামকে সবার উপরে করে নিলাম। ইনস্টাগ্রামকে ধরে এই জায়গায় ঠিক সিমিলার অনুমান করে ছোট করে নিচ্ছি। দুটো একসঙ্গে ধরলাম, এটাকে সিলেক্ট করে এটা হচ্ছে মিডিল লাইন। আর এখানেও ফেসবুকের দরকার নাই, এখানে এটাকে উপরে করে নিলাম। এটাকেও নিয়ে এসে এই জায়গায় ঠিক এগুলার মতো করে অনুমান করে ছোট করে নিচ্ছি আমি, এবং দুটাকে ধরে পিছনেরটাকে ধরলাম, এটাও হচ্ছে অ্যালাইন। ওকে, লিংকের আপাতত দরকার নেই। এখান থেকে এখন আমরা একটা ইউজার নেম নিয়ে নিই। ইউজার নেমের জন্য স্বপ্নকে আপাতত কপি করতেছি এখানে। এটা এত বড় ফন্টের দরকার নেই, আর এটা আমার সেমি বোল্ডও দরকার নেই। এটা হচ্ছে রেগুলার। আর ফন্ট সাইজ এটা 80 পিটি বা 70 পিটি চলতে পারে। সাধারণত এটা যেহেতু ছোট হাতের অক্ষরের হয় ইউজার নেম, এই জন্য এটাকে আমি ছোট হাতের করে নিলাম। এবং এটা হবে ইউজার এনএমই ইউজার নেম। ওকে, এটাকে আর এটাকে ধরার পর এটার সাথে এটা অ্যালাইন, এবং এটা একটু ফাঁকা করে নিয়ে নিই। সবগুলাকে ধরে একটা গ্রুপ করে রাখলাম। ওকে, চলে আসলো। এবার এই পাশে একটা কিছু বিষয় রাখতে পারি। লোগোর জন্য এখানে একটা ধরলাম, এটা আমি স্ট্রোক কালার রাখবো শুধু। আচ্ছা এটা চলবে, সমস্যা নেই। রাখলাম, হটসেল থেকে এটা কপি করে নিয়ে আসি, টেক্সটটাকে বানিয়ে দিই লোগো। এটাকে হোয়াইট কালার রাখবো। এই ঘরটা এত বড় দরকার নাই, সিলেক্ট করে অল্টার চেপে একটু ছোট করে নিলাম, এই পাশ থেকে একটু ছোট করে নিলাম।
বা এখানে আপনি একটা লোগো বসায় দিতে পারেন। এই লোগোটাকে ধরে একটা গ্রুপ, এটা এখন উপরে ফ্যাশনের সাথে অ্যালাইন করে নেন। আর এখন এই পাশে 40% সেল বা অফার, এটা আমরা চাইলে অ্যাড করতে পারি, সেল বা অফার জাতীয় কাজগুলো। তাহলে সেল বা আপ টু এত পার্সেন্ট, লোগোটাকেই কপি করে নিয়ে আসি, গ্রুপ সিলেকশন দিয়ে ধরতেছি, তাহলে একাই গ্রুপ আর ভাঙতে হবে না। অন গ্রুপ, এটা মিলে গ্রুপ, লোগোটাকে লিখতেছি আপ টু, এটা আমি মোটা দরকার নাই, এটা হবে আমার রেগুলার, আর সাইজও হবে একটু ছোট, আপ টু। আর হট সেল থেকে এটা নিয়ে আসতেছি, এটা হবে 40% বা 50% যাই দেন, 40 কে আমি একটু এটা মোটা করতে যাচ্ছি, হাইলাইট, আর এটা সাইজটা একটু বড় হবে, আপ টু। এটাকে একটু ছোট করে নিই, চলবে। টেক্সট থেকে এটাকে আমি এখন একটা পার্সেন্টেজ বানিয়ে দিচ্ছি, পার্সেন্টেজ 40%, এটাকে আবার আরেকটা কপি, ও ডবল এফ, অফ, অফকে একটু ছোট করব যাতে পার্সেন্টেজ সাথে মিলে যায়। এখন এই দুটাকে ধরে অফের সাথে করলাম, এটাকে হচ্ছে আবার অ্যালাইন, বা এটা আপনি যাই হোক একটা অ্যালাইন করে নেন। এ পাশে করব না এ পাশে করব, এ পাশে করি, করলাম। এটাকে আর একটু কাছে নেই, দুটাকে ধরে একটা গ্রুপ, এটাকে আর এটাকে ধরে 40% এর সাথে, 40% কি এটার সাথে গ্রুপ হয়নি, আচ্ছা গ্রুপ হয়নি, এটা আনগ্রুপ করলাম, পার্সেন্ট সহ আমি গ্রুপ করতে যাচ্ছি, গ্রুপ, ওকে হয়েছে। এটাকে ধরলাম শিফট চেপে, এটাকে আবার এটাকে ধরলাম, এটার সাথে এটাকে অ্যালাইন, এই পাশ থেকে এটা অ্যালাইন হয়ে গেল। এই সবগুলোকে ধরে এটা লোগো বরাবর আমি রেখে দিচ্ছি। আর হচ্ছে কিছু ওই ডট ডট বর্তমানে একটা স্টাইল হিসেবে চলে আসছে, আমি এখান থেকে একটা বৃত্ত নিলাম ছোট্ট করে, এটার কালার হবে হোয়াইট, আর একটু ছোট করলে ভালো হয়, আচ্ছা চলবে। এটাকে অল্টার চেপে একটা কপি নিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে প্রায় 5-6টা করে নিলাম, আবার অল্টার চেপে আরেকটা কপি, 3-4টা করে নিতে হবে, সবগুলোকে ধরে একটা গ্রুপ করার পর এটা আপনি একটা হতে পারে একটা ডিজাইন, বা সাইজটা একটু বড় হয়ে গেছে, রাখলাম। প্রয়োজনে আপনি এখন এই লোগো সহ এইগুলাকে সবগুলোকে ধরে এটার সাথে আমরা এটাকে অ্যালাইন করে নিলাম, তাহলে সবগুলো চলে আসলো, বা প্রয়োজনে আরো বেশি নিতে পারেন। একদিন থেকে ডিজাইন আমার কমপ্লিট, এখন অ্যালাইন বা এটা যেটা বললাম অ্যালাইনগুলো ঠিকঠাক করলে হয়ে যাবে। এখন এই কালার আপাতত দরকার নাই, অ্যালাইন ট্যালাইনগুলো আমি এদিকে আর করতেছি না। ধরলেন, এবার থেকে আরেকবার রিভিশন দিয়ে নিতে পারেন কালারের দিক থেকে, উপর থেকে এখানে অ্যাঙ্কর পয়েন্ট আর এখানকার অ্যাঙ্কর পয়েন্ট ধরলাম, সবগুলোকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ওকে, ডিজাইন কমপ্লিট। কারো কোনো প্রশ্ন? গাইডটা আমরা যদি এখন ডিজাইনটা এক্সপোর্ট করি, আসলে এটা গাইড আসবে না, যেমন আসলাম, এক্সপোর্ট যখন করবেন গাইডটা শুধু চাইলে আপনি ডিলিটও করে দিতে পারেন, এক্সপোর্ট অ্যাজ, এটা আমি ডেস্কটপে এক্সপোর্ট করতেছি, এই যে জেপিজিতে করলাম, এটা 8 GB তেই করব, ওকে, ওকে এক্সপোর্ট অলরেডি হয়ে গেছে, এই যে চলে আসছে। দেখেন গাইড এখানে কিন্তু আর নাই, প্রয়োজনে গাইডটা থাকা অবস্থা ভালো লাগতেছে, যদি একটা বর্ডার করতে পারেন। ওকে, এখন সোশ্যাল মিডিয়া ডিজাইনের ধরতে গেলে এগুলা হচ্ছে অ্যাডভান্স সোশ্যাল মিডিয়া ডিজাইনের মধ্যে পড়ে, যে গ্রেডিয়েন্ট কালার থেকে শুরু করে অন্যান্য সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলোর দিক থেকে। আর সোশ্যাল মিডিয়া ডিজাইন শেপ কাটাকাটি এগুলোর জন্য পারফেক্ট হচ্ছে আপনার ইলাস্ট্রেটর। যেমন এখানে আমরা যত দ্রুত খালি কপি পেস্ট করলাম বা টানাটানি, লেয়ারের কোনো ঝামেলা নাই, ঝামেলা বলতে এগুলো কোনো ঝামেলা নেই, লেয়ারের শেপ কাটা, নতুন শেপ তৈরি করা, এগুলা তৈরি করা ফটোশপে অনেক ঝামেলাপূর্ণ। আপনি চাইলে ফটোশপেও করতে পারেন, ইলাস্ট্রেটরও করতে পারেন, যেখানে ভালো লাগে সেখানেই করতে পারেন। তবে আমাকে ইলাস্ট্রেটরই কাজ করতেও ভালো লাগে, ফটোশপেও লাগে, তো সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে ইলাস্ট্রেটর বেশি ভালো লাগে। এখন যে কোনো প্রশ্ন, জি ভাই।
বা আমরা যেভাবে যে ফটোশপে ব্রাশের যে ব্যবহারটা আছে, ইলাস্ট্রেটরে কি ওই টাইপের ব্রাশ ইউজ করা যাবে? না, আমার জানার মতে ওই টাইপের ব্রাশ ইউজ করা সম্ভবত যায় না। বাইরে থেকে আমি যদি একটু দেখি যে গুগলে সার্চ করে যে যাচ্ছে কিনা। আচ্ছা, ইলাস্ট্রেটর ফ্রি ব্রাশ ডাউনলোড। আচ্ছা জি ভাই, ইলাস্ট্রেটরও তাহলে ব্রাশ ডাউনলোড করা যায়। ইলাস্ট্রেটরও ব্রাশ ডাউনলোড করা যায়। এক্ষেত্রে একটু দেখে নেবেন যে এই যে ইলাস্ট্রেটর ব্রাশ, ইলাস্ট্রেটর ব্রাশ করে ব্রাশের ডিজাইন করে বিভিন্ন রকম ডিজাইনগুলো করতে পারেন। যেমন আমি যে এখন 40% অফ, এটা যদি আমি একটা ব্রাশ ব্যবহার করতে চাই, নিলাম এটাকে একটা রাউন্ড দিয়ে দিই, লিস্ট টুল নিলাম, ব্রাশ কোনটা, ব্রাশ আসলো, এটাকে এটা দিয়ে, এটাকে আমি এটা দিব। এটা একটা ডিজাইন হতে পারে আপনার। এভাবে আরো ব্রাশ নিয়েও বিভিন্ন ধরনের স্পেশাল স্পেশাল ডিজাইনগুলো করা যেতে পারে। এটা সিলেক্ট করলাম আর জি ভাই, এটাই ছিল। হ্যাঁ এটাই আর কি। এখন যাও, এটা মিডিল লাইন আপনারা করতে পারবেন, মিডিল লাইন করতেছে না, এটা এখন রাইট বাটন ক্লিক করে মূলত প্রথমে রিলিজ ক্লিপিং মাস্ক করতে হবে। তাহলে এই যে এটাকে, এই দুটাকে সিলেক্ট করলাম, 40% কে সিলেক্ট করলাম, তাহলে 40% নড়বে না, এটাকে আর এটাকে করলাম। সরি, এটা গ্রুপ ভিত্তিক করতে হবে। তাহলে আপ টু এটাকে পুরোটাকে একটা গ্রুপ করতে হবে আগে। এটাকে আপাতত বাইরে রাখি, এই কয়েকটাকে ধরে একটা গ্রুপ, এটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে এটাকে সিলেক্ট করলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, এবার এখান থেকে অ্যালাইন, তাহলে এটা আপনার ওই মিডিল অ্যালাইন নিয়ে নিল। এভাবে এখন বিভিন্ন রকম ব্রাশ লোড করে বা নিজেরা ব্রাশ নিয়ে, যেমন এখানে 40% একটা ডিজাইন চলে আসলো, এভাবে করতে পারেন। যেখানে হয়তো 40% এখন আরো একটু বেশি হাইলাইট হচ্ছে। আর যেহেতু এগুলো পুরোটা আমার রাউন্ডেড রাউন্ডেড, এখানেও রাউন্ড, এখানেও রাউন্ড, এটাও রাউন্ড, বা এখানেও রাউন্ড। আর লোগোটা তো আমাদের যে কোনো লোগোই আসতে পারে। আর এগুলা হচ্ছে এই যে এগুলাও রাউন্ড করে নিছি, এগুলাও রাউন্ড। আর সোশ্যাল মিডিয়ার ডিজাইন মনে হয় আমি আর দেখাবো না, এখন নির্ভর করবে আপনার উপর। বা এদিকে হয়তো ক্লিপিং মাস্কের ঘরটা একটু বেশি নিয়ে নিছি, যেটা একটু বেশি নিয়ে নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া ডিজাইন মনে হয় আর দেখাবো না, অলরেডি 3 থেকে 4টা সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখানো হয়েছে। যে কারো কি কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, বা এই ডিজাইনটা থেকে। এখন গ্রেডিয়েন্ট কালার নিয়ে এরকম ধরনের ডিজাইন আপনি যদি ফ্রি পিকে বা এগুলোর ক্ষেত্রে দেখেন, অনেকগুলো পেয়ে যাবেন। তারপরে গ্রেডিয়েন্ট কালার নেওয়ার ক্ষেত্রে যেমনটা বললাম, আমরা গ্রেডিয়েন্ট কালার চুজ করছি ওই এই ওয়েবসাইট থেকে, কিংবা আপনি নিজেরাও গ্রেডিয়েন্ট কালার তৈরি করে নিতে পারেন। নিজেরা গ্রেডিয়েন্ট কালার তৈরি করার জন্য, ভালো গ্রেডিয়েন্ট কালার তৈরি করার জন্য প্রথমত এইভাবে ঘর নেবেন। এখানে একটা ঘর নিলাম, এখানে একটা ঘর, এটা সিলেক্ট করলাম। এখন আমি একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করতেছি, এখান থেকে এই কালারটা এখানে নিয়ে নিলাম। ওকে, এটাতে মধ্যে অ্যাপ্লাই করলাম। আর এটার মধ্যে আমি এটাও এই পাশে দিয়ে দিলাম, একেবারে ফুললি এই কর্নারে। আর এটা এই কালারটা রাখলাম। ওকে, এখন এই দুটার মধ্যে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করব। দেখেন গ্রেডিয়েন্ট কালারটা অসাম হবে। নিলাম, এটাকে সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট কালারে আসলাম, গ্রেডিয়েন্ট কালার দিলাম, এটাকে ধরে সিলেক্ট করে এটাতে একটা দিলাম, আবার এটাকে পয়েন্টারটা সিলেক্ট করে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার। আই থিঙ্ক এই গ্রেডিয়েন্ট কালারটাতে খারাপ হয়েছে এমনটা না। এখন এইভাবে আপনি ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট কালার। আর আরেকটা ফাইল দিয়ে দিচ্ছি রাশেদ ভাইয়ের কাছ থেকে নেওয়া, উনি খুব ভালো ডিজাইনার। ওখানে বর্তমান যে যে কালারগুলো সবচেয়ে বেশি চলতেছে তিনি একটা লিস্ট করছেন। গ্রাফিক ডিজাইনার কালার,
আচ্ছা এই যে এটা আমি হোয়াটসঅ্যাপে আপলোড করে দিচ্ছি। তিনার নাম নিচে লিখে দিয়েছেন, ফাইল ক্রিয়েটর রাশাদ মামুন, কোনো কিছু নিলে অবশ্যই ক্রেডিট দেওয়ার দরকার। আর এই ডিজাইনটা যেখানে আমি করছি এখানেও নিচের ডিজাইনটা ওনার কাছ থেকে, নিচের এতটুকু ওনার কাছ থেকে কপি করা। আর এখানে যে বিষয়টা আছে বর্তমান যে হচ্ছে ট্রেন্ডিং, উপরের এই যে এখানে যে কয়েকটা গ্রেডিয়েন্ট কালার, এই গ্রেডিয়েন্ট কালারগুলো বর্তমানে ভালো চলতেছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বা যেগুলোর ক্ষেত্রে। আর ফ্ল্যাট ডিজাইনের কালারের ক্ষেত্রে এই কালারগুলো বর্তমানে ভালো চলতেছে। তাহলে এই ফাইলটা আমি আপনাদের আপলোড করে দিয়ে দিচ্ছি, তাহলে কালারের ক্ষেত্রে আরেকটু কম অসুবিধা হবে। আপনারা চাইলে এখান থেকেও কালার নিতে পারেন। আর এই কালারগুলো বর্তমানে ভালো চলতেছে, ফাইলটা আপলোড করে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে এবং বাকি পাত্রতে দিয়ে দিচ্ছি। আর সামনে ক্লাস আমরা কিভাবে আগাবো, আমি কি এভাবে কাজ দেখাতে থাকবো বা আপনাদের কাছ থেকে ফিডব্যাক পাবো কিনা আমি জানি না, কারণ আমি এতগুলো ক্লাস নেওয়ার পরেও আমার ফাইবারে কাজ করা, তারপরে হচ্ছে অন্যান্য কাজগুলোও করা হচ্ছে, কিন্তু আপনার দিক থেকে তাও তুলনামূলক পাচ্ছি না। গ্রাফিক্স, এটা কালার আর এটা, ওকে। এটা আমি ফরওয়ার্ড করব, কার কাছে যাবে। আচ্ছা অলরেডি সিলেট ব্যাচের কাছে আসছে, এটা যাবে সুনামগঞ্জ, SUY হয়েছে, সুনামগঞ্জ ব্যাচের ক্ষেত্রে যাবে 470 যাবে, 70 কি যাবে না, 475, 476, ওকে সব গ্রুপে দিয়ে দিছি। এখান থেকে কালারগুলো আইডিয়া নিতে পারেন। আর এই গ্রেডিয়েন্ট কালার ডিজাইনগুলো অনায়াসেই খুব ভালো চলতেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পরের ক্লাসে কেউ কি আছেন যে ক্লাসে কোনো কাজ দেখাতে যাচ্ছেন? ভিডিওটা সেভ করে দিলাম।